সাধারণত আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফাইনিট টেন্স হয়। যেমন পাস্ট পারফেক্ট টেন্সের চিহ্ন হ্যাড প্লাস ভার্ব 3, আর এখানে পাস্ট ইনডিফিনিট ভার্ব 2। যেমন যদি এই আদলে থাকে যে রাহি write me before I wrote him। এখানে কি দেখা গেল, এখানে বিফোর রয়েছে মাঝখানে, এটা পরের অংশ, এটা পূর্বের অংশ। তাহলে এখানে কি হলো, এখানে ভার্বের 2 রয়েছে, অবশ্যই এখানে পাস্ট পারফেক্ট হবে, তার মানে হ্যাড প্লাস ভার্বের 3 হবে। তো এখানে রাইট আনসার রাহি had written me before I wrote him। যদি বলা যায় রহিম খাওয়ার পূর্বে রতন চলে গেল, তাহলে এর ইংলিশ কি হবে? রতন had went away before রহিম ate। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিফোর যুক্ত রুলে তাহলে প্রথমে পাস্ট পারফেক্ট হবে এবং পরেরটি পাস্ট ইনডিফাইনিট হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, এইরকম রোগীটি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এখানে যে কাজটি আগে ঘটবে এই কাজটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমরা যদি এখানে আরেকটি অপশনে যাই, সে অপশনটি হচ্ছে আফটার। তার মানে আফটার যদি থাকে তাহলে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট এবং পরে পাস্ট পারফেক্ট। আমরা আগের উদাহরণটাই যদি দেই, যেমন রিয়া অ্যাট রাইস আফটার আই ড্যাশ ইট। তাহলে এখানে অপশন কি হবে? অবশ্যই আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড ইটেন। ওকে, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হ্যাড ইটেন। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণে যাব, যেমন বিফোরের পূর্বে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, পরে অবশ্যই প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স হবে। ওকে, যেমন শি উইল গো অ্যাওয়ে বিফোর হি গো অ্যাওয়ে। তাহলে এখানে অবশ্যই উত্তরটা কি হবে? যেহেতু এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্ব এখানে সিঙ্গুলার হবে, জন্য ইএস বা এস যুক্ত হয়েছে। ওকে, এরকম আরও অনেক সেন্টেন্স বানানো সম্ভব। আরেকটি ক্ষেত্র আফটারের, যেমন আফটারের পূর্বে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, পরে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন মাহি উইল বিট হিম আফটার হি বিট। ওকে, তাহলে আফটারের পূর্বে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, তার চিহ্ন শ্যাল উইল প্লাস ভার্ব 1, সেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপরে ভার্ব 3। তাহলে আমরা এখানে সাবজেক্ট রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের জন্য হ্যাজ বসবে, তার ভার্বের 3 কী হবে? বিটেন। ওকে, এরকম করে আমরা এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে পারি। I am giving here 5 example sentences for your solving. So, you the audiences, you the examinee of various examination should solve them rightly and try the best for solving them. Okay, so they are for your turn to solve